ডক্টর ইউনূস সাহেবের পক্ষে যে পিটিশন দেওয়া হয়েছে যে দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 11 অনুযায়ী এই মামলা চলে না, সুতরাং এই মামলাটি খারিজ করে দিয়ে হয়েছে যে এই মামলা করার তার কোনো লেবার কোর্টের কোনো এখতিয়ার নাই। গ্রামীণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা পূর্বে চাকুরিতে ছিল তাদেরকে দিয়ে বিভিন্ন পাওনার মামলা ওনার বিরুদ্ধে দায়ের করেছে ঢাকা এবং বাংলাদেশে। তার মধ্যে 2টি উল্লেখযোগ্য মামলা টিভি মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছিল। একটি হচ্ছে গোলাম মুস্তফার, আরেকটি হচ্ছে ফখরুল ইসলাম। তারা দুজনেই হচ্ছে সিনিয়র ম্যানেজার এবং প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার। তারা 2টা মামলা করেছেন, তারা রিটায়ার হয়ে গিয়েছেন, পূর্বের টাকা সব পাওনা দেওয়া হয়ে গেছে। তারপরও রংপুর লেবার কোর্টে মামলা করার পর আপনাদের টিভি মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে এই পাওনা টাকা পাওয়ার জন্য। এই একটি মামলা গোলাম মুস্তফা যেটা করেছিলেন এটা মহামান্য হাইকোর্ট কর্তৃক গত এই মাসের প্রথম দিকে আপনার এটাকে স্টে করা হয়েছে এবং এটাকে স্থগিতাদেশ দিয়ে মামলার সমস্ত কার্যক্রম করা হয়েছে, কারণ ওই মামলা আইনত চলে না। আর ফখরুল ইসলাম যার মামলাটা আপনারা প্রচার করেছিলেন ব্যাপকভাবে, আজকে রংপুরের শ্রম আদালত এই মামলাটি খারিজ করেছেন। আমাদের পক্ষে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে যে পিটিশন দেওয়া হয়েছে যে দেওয়ানি কার্যবিধির অর্ডার 7 রুল 11 অনুযায়ী এই মামলা চলে না, সুতরাং এই মামলাটি খারিজ করে দিয়ে হয়েছে যে এই মামলা করার তার কোনো লেবার কোর্টের কোনো এখতিয়ার নাই মর্মে খরা করেছে। সুতরাং তার সেখানে কোনো পাওনা নাই এবং তার যদি কোনো কিছু করতে হয় সে সিভিল কোর্টে গিয়ে সে সেখানে প্রচেষ্টা চালাতে পারবে।